হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ওয়েবসাইট কিংবা কোনো অ্যাপ্লিকেশনের শর্টকাট আপনারা আপনাদের হোম পেজে আনে রাখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অলরেডি অনেকগুলো এনে রেখেছি। এই যে গুগল মিট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন নয়, এটা এক ধরনের শর্টকাট সিস্টেম। আবার এখানে দেখতে পাচ্ছেন ব্লগারের দুইটি অপশন আমি রাখছি। আবার এইখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম ওয়েব, এই টেলিগ্রাম ওয়েবটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নয়, এটা এক ধরনের শর্টকাট। আবার এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি শর্টকাট আছে। তো এই ধরনের শর্টকাটগুলো আপনারা কিভাবে আপনাদের ফোনের হোম স্ক্রিনে এনে রাখবেন, ঠিক সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, কারণ অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনার ফোনে কিন্তু ইনস্টল করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা সেই ওয়েবসাইটটা কিংবা সেই অ্যাপ্লিকেশনের শর্টকাট সিস্টেমটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো তার জন্য প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনাদেরকে যে কোনো একটি শর্টকাট আমি দেখাই। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি লিখে দিলাম ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও, ইউটিউবের যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওরই শর্টকাট আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটিতে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার এখানে অলরেডি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা আছে, এই জন্য সরাসরি ওইখানে নিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে অন্য আরেকটি শর্টকাট দেখাই এখানে। আচ্ছা, ফেসবুকের শর্টকাট আপনাদেরকে দেখাই। ধরুন লিখে দিলাম আমি ফেসবুক। এরপর ফেসবুকের যে ওয়েবসাইটটি আছে সেটিকে আমি সিলেক্ট করে নেব, ক্রোম সিলেক্ট করে দেব। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, দেখুন। তো এরপর এটাকে কিভাবে আপনারা শর্টকাটে তৈরি করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনাদের ইউটিউবের যে উপরের এই অপশনটি আছে, ক্রোম ব্রাউজারের যে অপশনটি আছে সেই অপশানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। একটু নিচে গেলেই দেখতে পাবেন এখানে ইনস্টল অ্যাপস নামের অপশনটি কিন্তু অলরেডি আছে। এখান থেকে আপনি চাইলে ইনস্টল অ্যাপ অর্থাৎ এই ফেসবুক অ্যাপের শর্টকাটটি ইনস্টল করে রাখতে পারেন, অথবা এখানে কিন্তু আপনার অন্য লেখাও থাকতে পারবে, এডিট হোম স্ক্রিন অথবা এই ধরনের কিছু লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে সেই অপশনটি আপনারা চুজ করবেন। এখানে ইনস্টল অ্যাপ লেখা আছে, তো এখানে আমি একটি ক্লিক করে দেবো। এরপর দেখুন এখানে web.facebook.com, এটা কিন্তু ফেসবুকের ওয়েবসাইটের একটি শর্টকাট অপশন ইনস্টল হবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে না। তো আমি ইনস্টল দিয়ে দিলাম। এরপর দেখুন ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। অলরেডি আমার ইনস্টল হয়ে যাচ্ছে। উপরে দেখতেছেন এই যে ইনস্টলিং ফেসবুক নামের কিন্তু অপশন চলে এসছে। এই যে অলরেডি ইনস্টল হয়ে গেছে, অ্যাপ ইনস্টলড, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন যদি আমি কেটে দিই তাহলে এই যে দেখুন আমার কিন্তু ফেসবুক শর্টকাট অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শর্টকাট আমি কিন্তু তৈরি করে রেখে দিয়েছি, কারণ এতগুলো লিঙ্ক মনে রাখা সম্ভব নয়, সেগুলো আমি এখানে শর্টকাট করে রেখে দিই। তো বন্ধুরা, এইভাবে আপনি সুন্দর করে শর্টকাট করে রাখতে পারেন। তো এটাকে আপনাদেরকে ওপেন করে দেখাবো যে এটা ওপেন করার পর আসলে কেমন আসবে। এটা খুবই চমৎকার একটা ফিচার, এবং পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব যে এইখান থেকে, এই শর্টকাট থেকে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন। এই শর্টকাট থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলা অনেক লেভেলের একটা রিচ হবে। এটা হয়তো আপনারা জানেন না। দেখুন একবারে কম্পিউটারে যেমন আপনারা ফেসবুক চালান, যারা ফেসবুক চালান কম্পিউটারে, তারা কিন্তু জানেন যে এই ধরনের ফিচারগুলো কিন্তু একমাত্র কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা পিসিতেই এই ধরনের ফিচারগুলো থাকে। তো সেই একই ফিচারে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, এবং আমার এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।